নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় চার্লস ডিকেন্স ও ক্যাথারিন ডিকেন্সের বৈবাহিক জীবন। কেমন কেটেছিল তাদের বৈবাহিক জীবন, কি ঘটেছিল তাদের জীবনে, চলুন জানবো আজ সেই গল্প। ছবির অসম্ভব সুন্দর ভদ্রমহিলাটি হচ্ছেন ক্যাথারিন ডিকেন্স। উনি নিজে একজন কুক এবং কুকবুকের লেখিকা হলেও তার অন্যতম পরিচয় ছিল উনি চার্লস ডিকেন্সের স্ত্রী। চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশন, অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজের লেখক। যে মানুষটা শিশুদের দুঃখ লিখেছে, গরিবের কান্না লিখেছে, সেই নিজের বউকে প্রায় 2 যুগ সংসার করার পর বলেছিল, তুমি আমার জীবনে আনফিট অ্যাজ এ মাদার অ্যান্ড ওয়াইফ। তাদের ছিল 22 বছরের সংসার এবং 10টা সন্তান। স্ত্রী ক্যাথারিন ডিকেন্স, যাকে একদিন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, হয়ে উঠল তার চিঠির ব্যর্থতম পাঠিকা। কিন্তু কেন? কারণ ডিকেন্স তখন প্রেমে, নতুন কারো প্রেমে। একটা 18 বছরের তরুণী, এলেন টার্নার। সে ছিল অভিনয় জগতের মেয়ে। আর ডিকেন্স তখন তার নিজের জীবনটাকেই মঞ্চ ভাবতে শুরু করেছে। সে চিট করছিল, অথচ চরম কাব্যিকভাবে। ইতিহাস তাকে মনে রেখে দেবে জেনে নিজের লেখালেখির মতোই প্রতারণাটাও গুছানো, তর্কযোগ্য আর পাঠযোগ্য করে তোলে। বউয়ের ব্যাপারটা নিয়ে সংবাদপত্রে বিবৃতি দেয়, ক্যাথারিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আমরা বিচ্ছিন্ন। অথচ ওই সময় সে ঠিকই টার্নারের সাথে চুপিসারে একটা ভাড়া বাসায় একাধিক নাম পাল্টে থাকছিল। ক্যাথারিন কি কম বুদ্ধিমতী ছিলেন? তবে বুঝলেন না কেন? কারণ এইটাই চিটারদের ট্র্যাজিক লজিক। তারা এমনভাবে মিথ্যা বলে যে সত্যটাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তারা এমনভাবে প্রতারণা করে যে যাকে ঠকানো হয় সে নিজেই সন্দেহ করতে শুরু করে। এই ঘটনার পর ক্যাথারিন আসলেই নিজেকে মানসিকভাবে অসুস্থ ভাবতে শুরু করে ও মানসিক হাসপাতালে যান। কিন্তু শেষ হাসি কিন্তু ক্যাথারিনই হেসেছিল, কারণ হাসপাতালে চেকআপের পর তাকে সম্পূর্ণ সুস্থ বলে সার্টিফাইড করে। তার থেকে তার 9 জন সন্তান কেড়ে নেওয়া হলেও একসময় সব ছেলেমেয়েরা সাবালক হওয়ার পর তাকেই বেছে নেয়। মারা যাওয়ার আগে ক্যাথারিন ডিকেন্সের লেখা সমস্ত চিঠি মিউজিয়ামে দিয়ে দেন। তিনি তার মেয়েকে বলেন, গিভ দিস টু ব্রিটিশ মিউজিয়াম দ্যাট দ্য ওয়ার্ল্ড মে নো চার্লস লাভ মি ওয়ান্স। এই চিঠিগুলো পাওয়ার পরেই ডিকেন্সের পুরো থিওরি ওলটপালট হয়ে যায় এবং দুনিয়ার সবাই ঘটনার আসল দিক জানতে পারে। চিটিং কেবলই একটা চয়েস। কেউ একজন নিজের ভালোবাসার মানুষের সাথে থেকেও সুন্দর জীবনযাপন করার পরও চিট করতে পারে এবং তাদের কাছে এটার কোনো লজিকও থাকবে না। দে উইল জাস্ট সে দ্যাট ওয়াজ এ মিস্টেক। কিন্তু সমস্ত কিছু করার পরও আসলে যে চিটার সে হেরে যায়, আর প্রতারকরা সবসময় নিজেদের পক্ষে যুক্তি তৈরি করবে। ক্যাথারিন ডিকেন্স, তিনি আজও ইতিহাসের পাতায় বেঁচে আছেন, এক প্রতারিত স্ত্রী হিসেবে নয়, বরং একজন দৃঢ়চেতা নারী হিসেবে। বন্ধুরা, এমন সত্যভিত্তিক জীবনের গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্যাথারিন ডিকেন্সের এই গল্প যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখুন। ধন্যবাদ।